নবীর নাতি এবং হাসান হুসাইন, যেই দিন আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান দুনিয়ার জমিনে আগমন করেছেন, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, সেটা কি দুঃস্বপ্ন? আল্লাহর নবী উম্মে সালামা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক দুঃখের সংবাদ, এটা অনেক খারাপ স্বপ্ন, আমি সেটা আপনাকে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা রে, তুমি আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আপনি রাসূলুল্লাহর দেহ মোবারক থেকে এক টুকরা গোশত এসে আপনার রাসূলুল্লাহর দেহ মোবারক থেকে গোশতের টুকরা মোবারক কর্তন হয়ে আমি উম্মে সালামার হাতের মধ্যে, কোলের মধ্যে এসেছি। এই স্বপ্নটা আমি গত রাতে দেখেছি। আল্লাহর নবী মুস্কি হাসলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুস্কি হাসলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনি রাসূলুল্লাহর কদমে উৎসর্গ গো নবী, আমার এই স্বপ্নের ব্যাপারটা আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলেন, উম্মে সালামা, যে স্বপ্নটা দেখেছো আমি রাসূলুল্লাহর দেহ মোবারক থেকে এক টুকরা গোশত তোমার দেখেন তোমার কাছে চলে গেল, তোমার হাতের মধ্যে গেল, এটা কোনো খারাপ স্বপ্ন নয়, এটা তোমার জন্য আমি সংবাদ দিয়ে দেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, তোমার এই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করবে। কিছুদিনের মধ্যে আমার কন্যা ফাতেমার ঘরে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। সেই সন্তান পৃথিবীর জমিনে আসার পরে সর্বপ্রথম তুমি উম্মে সালামার কোলের মধ্যে যাবে, উম্মে ফজলের কোলের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তোমার জন্য একটা উত্তম স্বপ্ন দেখাইছি। উম্মে সালামা রে, তুমি যে দেখেছো আমি নবীর মুহাম্মাদের দেহ মোবারক থেকে এক টুকরা গোশত তোমার কোলের মধ্যে, তোমার হাতের মধ্যে গেছে, এটা গোশতের টুকরা নয়, এটা আমার কন্যা ফাতেমার ঘরের মধ্যে কিছুদিনের মধ্যে একটা সন্তান আসবে, সেই সন্তানটা তোমার কোলে যাবে। উম্মে ফজল বললেন, এরপরে কিছুদিনের মধ্যে আমি দেখলাম হযরত ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করেছে। এরপরে আমি আল্লাহর নবীর কথা মতো দেখলাম আমার কোলের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহর নবীকে আমি আল্লাহর ইমাম হুসাইনকে আমার কোলের মধ্যে রাখার পরে আমি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে দিলাম। আল্লাহর নবী তাকে চুমা দিলেন, মাথাতে নিলেন, বুকে নিলেন, আর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে ছিলেন। কিছুক্ষণের মধ্যে দেখলাম আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর যখন আল্লাহু আকবার, উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই গো নবী, কিছুক্ষণ পূর্বে আপনি হাসি মুখে ছিলেন, ইমাম হুসাইনকে আপনি কোলে নিয়েছেন, আদর করেছেন, আনন্দ আত্মহারা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন আবার চোখের পানি ছেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন, উম্মে ফজল, জেনে নাও, আমার এই নাতিকে যখন আমি আদর করি, খুশি হলাম, দুনিয়াতে আগমন করেছে, এই জন্য আমি খুশি হলাম। উম্মে ফজল, জেনে নাও রে, আমার এই নাতিকে আমার কিছু উম্মতেরা কারবালার প্রান্তরের মধ্যে আমার নাতিকে শহীদ করাই দিবে। এই জন্য জিবরাইল আমার কাছে এই মর্ত সংবাদ দিয়েছে। এই জন্য আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিটা ছেড়ে দিয়েছি। চিৎকার করে এক ভাইকে ধরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন যেই দিন আগমন করেছেন, সেই দিন জিবরাইল আমিন আল্লাহর নবীকে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন। আল্লাহু আকবার। এই জন্য বাবারা আমার, আল্লাহর নবী জীবদ্দশা থাকা অবস্থায় নবীর নাতি ইমাম হুসাইন সুহাদায়ে কারবালার মধ্যে শহীদ হবেন, এটা আল্লাহর নবী জানতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই দেখো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই জায়গায় আমার নাতি ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হবে, ইমাম হুসাইন যেখানে শহীদ হবে,
জিবরাইল আমিন সেই জায়গার লাল মাটি আমি নবীর কাছে এনে দিয়েছেন। তাহলে আল্লাহর নবী জানতেন, কথা কথা আল্লাহর নবী জানতেন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমনে এমনে করে ছেড়ে দিব না, বরং হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে না, কি করবে? দরবারে কি করবে? ছেড়ে দিবে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছে আর গিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আল্লাহ সব চাইতে বেশি মুহাব্বত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ জান্নাত যেই নবীকে যত বেশি মুহাব্বত করতেন সেই নবীকে আল্লাহ তত বেশি পরীক্ষা করতেন। আল্লাহ সমস্ত নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন তুর পর্বতের মধ্যে আগুন, তার নূর দ্বারা মুসা কালিমুল্লাহ সেখানে আলোকিত, মুসা কালিমুল্লাহ সেখানে আল্লাহ পাকের নূরে সেখানে সকল কিছু জ্বলে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আবার ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কন্ডিলের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 350 বছর স্বামী এবং স্ত্রী এদের দুইজনকে দূরে রেখে আল্লাহ পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামকে প্লাবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সমস্ত নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করদার হুকুম দিয়ে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলকে পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এবং যত নবী রাসূলরা এসেছেন সমস্ত নবী রাসূলদের পরীক্ষার মাধ্যমে আল্লাহ এক একজনকে এক একভাবে আল্লাহ সম্মানিত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, জগতের মানুষ হাসান এবং হুসাইনের বর্ণনা জেনে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে মাথা পর্যন্ত অবয়ব যেই রকম, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে বুক পর্যন্ত চিত্র যেই রকম, গঠন যেই রকম, দেখো মুবারকের গঠনটা যেই রকম। আলী কাররামুল্লাহু বলেন ইমাম হাসানের বুক থেকে মাথা পর্যন্ত সমস্ত বডির আকৃতি ওই রকম। কথা বুঝলেন? অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু এই বডিটার এই অংশ আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের এই অংশ যেই রকম ইমাম হাসানের অংশ ওই রকম। এরপরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর বুক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকম ছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে ওই রকম। ইমাম হাসান আর হুসাইনকে একসাথ করলে খেয়াল করেন, ইমাম হাসান এবং হুসাইনকে একসাথ করলে বুক থেকে ইমাম হাসানের যেই রকম আর বুকের নিচ থেকে পায়ের তালু পর্যন্ত ইমাম হুসাইনের যেই রকম, দুই ভাইকে যোগ করলে যে আকৃতি হয় সেই আকৃতিটাই হলো মুহাম্মদ। আর যখন আল্লাহু আকবার, নাতি দুইজনকে একসাথে করলে যেই আকৃতি যেই বডি অবয়ব হবে
আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ইমাম হাসান এবং হুসাইনের দেখো মুবারকটা যদি একসাথে করা হয়, আল্লাহর নবীর আকৃতি যেই রকম, দুইজনকে দাঁড় করাইয়া একসাথে করলে দেখতেই একই রকম। শিক্ষার বাড়ি বলি আল্লাহু আকবার।